আসসালামু আলাইকুম। আমি সাবিহা রহমান রুনা, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আবার আমি এইচএসসির একটি পোয়েম নিয়ে আসছি, যেটি হচ্ছে দ্য স্কুল বয় বাই উইলিয়াম ব্লেক। তো এখান থেকে আমাদের থিমও আসতে পারে, আবার সামারিও আসতে পারে। আমি পোয়েমটার মিনিং আগে আলোচনা করি, এরপরে সামারি নিয়ে আলোচনা করব। সামারি পারলে ইনার মিনিং থিমটাও লেখা যায়। আচ্ছা, দ্য স্কুল বয় বাই উইলিয়াম ব্লেক। I love to rise in a summer morn. এখানে একজন স্কুল বয় বলছে যে আমি সামারের সকালবেলা আমি উঠতে পছন্দ করি, ঘুম থেকে জেগে উঠতে পছন্দ করি। I love to rise in a summer morn when the birds sing on every tree. যখন পাখি গান করে প্রতিটি গাছে। The distant huntsman winds his horn. যখন দূরের যে রাখাল বা কাউবয় বা শিকারী তারা কি করে, তাদের যে শিঙায় ফু দেয়। অ্যান্ড দ্য স্কাইলার্ক সিংস উইথ মি। এবং যখন স্কাইলার্ক পাখি আমার সঙ্গে গান গায়, যেটা আর কি ভরত পাখি আমার সঙ্গে গান গায়। ও হোয়াট সুইট কোম্পানি, যে কি সুন্দর একটা সঙ্গ, যে মানে কত সুন্দর একটা সঙ্গতিপূর্ণ পরিবেশ। তো এখানে আমরা এই 4 লাইনের মধ্যে দেখতে পেলাম যে একটা হ্যাপি এনভায়রনমেন্টের মাধ্যমে একটা হ্যাপি সিচুয়েশনে পোয়েমটি শুরু হয়েছে। যে বাচ্চাটি খুব আনন্দিত, সামার মর্নে উঠতে পছন্দ করে, দূরের পরিবেশ দেখেও সে খুব আনন্দিত। এরপরে যে শিকারী তার বাঁশি ফু দিচ্ছে সেটাও তার ভালো লাগছে, আবার যে ভরত পাখি সেও তার সঙ্গে একই সঙ্গে গান গাচ্ছে। এখানে একটা হ্যাপি সিচুয়েশন বা কন্ডিশন দিয়ে পোয়েমটি যদিও শুরু হয়েছে, কিন্তু পোয়েমটির শেষে কিন্তু হতাশা দিয়ে শুরু হবে। এটা অনেক কিছু সিম্বলাইজ করে এই পোয়েমটি দিয়ে। যেমন মানুষের জীবন শুরু হয় ঠিকই আনন্দ বা নিষ্পাপতা দিয়ে, ইনোসেন্স দিয়ে, কিন্তু পরবর্তীতে মানুষ যখন যত বয়স বাড়ে, যত সে বড় হয়, বৃদ্ধ হয়, ততই কিন্তু তার হতাশা বেড়ে যায়। এটাও আমরা বলতে পারি। আবার এখানে একটা বাচ্চার মনের অবস্থা বুঝিয়েছে, যে বাচ্চাটির মনের অবস্থা সকালবেলায় ভালোই ছিল, পরবর্তীতে সে স্কুলের যেই গম্ভীর পরিবেশ থেকে তার মন খারাপ হয়ে যায়, এবং এভাবে সে হতাশা দিয়ে এই পোয়েমটি শেষ হয়। তো যাই হোক, আমরা পরের স্ট্যান্জায় চলে যাচ্ছি, যে পরবর্তী স্ট্যান্জায় কি বলা হয়েছে। হ্যাঁ, বাট টু গো টু স্কুল ইন আ সামার মর্ন, কিন্তু স্কুলে যাওয়া এই সামারের সকালে, ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে। এটা সকল আনন্দ নিয়ে যায়। ড্রাইভ অ্যাওয়ে অর্থ তাড়িয়ে দেওয়া, এটা সকল জয় নিয়ে যায়। সামার মর্নিং স্কুলে যাওয়া, এত সুন্দর পরিবেশে স্কুলে যাওয়া, এটা সকল আনন্দ কেড়ে নেয়। আন্ডার আ ক্রুয়েল আই আউটওয়ার্ন, যে বাইরে দিয়ে যে দেখা যায় যে নিষ্ঠুর চোখের নিচে সারাক্ষণ চোখ রাঙানো নিচে থাকতে হয়। দ্য লিটল ওয়ান্স স্পেন্ড দ্য ডে, এবং ছোট ছোট বাচ্চারা দিনটি তারা ব্যয় করে ইন শাইং অ্যান্ড ডিসমে, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছেড়ে আর হতাশার মধ্যে। এই ছোট ছোট বাচ্চাগুলো কঠোর চোখ রাঙানির মাঝখানে তারা তাদের দিনটি পার করে। দেন অ্যাট টাইমস আই ড্রুপিং সিট, যে এরপরে একটা সময় আমি কি করি, আমি ঢুলতে ঢুলতে ক্লান্ত হয়ে আমি মাঝে মাঝে বসে থাকি। অ্যান্ড স্পেন্ড মেনি অ্যান অ্যাংশাস আওয়ার, এবং আমার অনেক অ্যাংশাস আওয়ার অর্থাৎ উদ্বিগ্ন, চিন্তাপূর্ণ, দুশ্চিন্তাপূর্ণ সময় আমি পার করি। নোয়ার ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট, আমার বইয়ের মধ্যেও আমি কোনো আনন্দ পাই না। নোয়ার সিট ইন লার্নিং বাওয়ার, আর যে শেখানোর যে কক্ষ, যে ঘর, এই ঘরের মধ্যে বসে থেকেও আমি কোনো আনন্দ পাই না। আসলে এখানে অনেক স্টুডেন্টরা মনে করে যে এটা কি পড়াশোনার বিরুদ্ধে বলছে কিনা, তাহলে কি পড়াশোনা করব না, বা স্কুলে যাওয়ার বিরুদ্ধে বলছে কিনা। আসলে কিন্তু তা না, এখানে বলা হচ্ছে স্কুলের পরিবেশটা আর একটু ফ্রেন্ডলি হওয়া উচিত, এটাই বোঝাচ্ছেন উইলিয়াম ব্লেক ওনার পোয়েমের মধ্যে। উনি বলতে চাচ্ছেন যে স্কুলের পরিবেশটা এত নিষ্ঠুর, এত কঠোর না হয়ে আনন্দের মধ্যে পাঠদান করলে বাচ্চারা আনন্দের সাথে পড়াশোনা শিখতো, এবং আনন্দের মধ্যেই শেখাটা ভালো হয় এবং দীর্ঘস্থায়ী হয়, কার্যকরী হয়। উনি এটাই বলতে চাচ্ছেন। কিন্তু অনেকে মনে করে যে তাহলে কি স্কুলে যাওয়ার বিরুদ্ধে বলছে, মানে স্কুলে যাব না, এটা কিন্তু না। তো যা হোক, দেন অ্যাট টাইমস আই ড্রুপিং সিট, আমি ঢুলতে ঢুলতে বসি মাঝে মাঝে। অ্যান্ড স্পেন্ড মেনি অ্যান্ড অ্যাংশাস আওয়ার, অনেক চিন্তাপূর্ণ ঘন্টা
বা সময় আমি পার করি। নর ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট, আমার বইয়ের মধ্যেও আমি কোনো আনন্দ পাই না। নর সিট ইন লার্নিং বাওয়ার, আর এই পড়াশোনার কক্ষের মধ্যে বসেও আমি কোনো আনন্দ পাই না। ওন থ্রু উইথ দ্য ড্রেয়ারি শাওয়ার, আর আমি এখানে সারাক্ষণ বিষাদ বর্ষণে আমি ক্লান্ত হয়ে যাই। ওন থ্রু উইথ দ্য ড্রেয়ারি শাওয়ার অর্থ কি? ড্রেয়ারি শাওয়ার মানে খুব ভয়ঙ্কর বা খুব চিন্তাগ্রস্ত, উদ্বিগ্নতার বৃষ্টি পড়ছে যেন আমার উপরে, এরকমভাবে আমি ক্লান্ত। ওয়ার্ন অর্থ এখানে ক্লান্ত। তো এখানে যে আস্তে আস্তে কষ্টটা বাড়ছে, কবিতা যত আগাচ্ছি তত কিন্তু কষ্ট বাড়ছে। How can the bird that is born for joy sit in a cage and sing? কি করে পাখি, যে পাখিটা আনন্দের জন্য জন্ম নিয়েছিল, সিট ইন এ কেজ, সে কেন, কি করে সে খাঁচার মধ্যে বসে থাকবে এবং কি করে খাঁচার মধ্যে বসে সে গান গাইবে? এখানে উইলিয়াম ব্লেক তার পোয়েমের মধ্যে কোশ্চেন করছেন। হাউ ক্যান আ চাইল্ড হুয়েন ফিয়ার্স অ্যানয়, কি করে একটা বাচ্চা যখন সে যে ধমক, বিরক্ত, ভয় পায়, সেই বাচ্চাটা কি করে বাট ড্রুপ হিজ টেন্ডার উইংস, কি করে তার এই যে কচি ডানাগুলো গুটিয়ে রাখবে, অ্যান্ড ফরগেট হিজ ইউথফুল স্প্রিং, এবং কি করে তার যৌবনের বসন্তকে ভুলে যাবে। মানে এখানে একটা পাখির সাথে একটা বাচ্চাকে তুলনা করা হচ্ছে, যে একটা পাখি যেমন ডানা মেলে উড়তে চায়, ওড়ার জন্য, আনন্দের জন্যই যে পাখিটার জন্ম হয়েছে, সে কি করে একটা খাঁচায় বসে থাকবে এবং সেখানে গান করবে। আবার একটা বাচ্চার কথা বলেছি, কি করে একটা বাচ্চা যে কিনা অ্যানয়কে ভয় পায়, অর্থাৎ সে যে কিনা বিরক্তকে ভয় পায়, ধমককে ভয় পায়, এবং সে কি করে সে তার যে কচি ডানা সেটা কি করে গুটিয়ে রাখবে, অ্যান্ড ফরগেট হিজ ইয়থফুল স্প্রিং, এবং কি করে সেই বাচ্চাটা তার যৌবনের বসন্তকে ভুলে যাবে। ও ফাদার অ্যান্ড মাদার ইফ বার্ডস আর নিপড, এখন বাবা মাকে প্রশ্ন করছে এই বাচ্চার মাধ্যমে উইলিয়াম ব্লেক। এখানে এই পোয়েমটার মাউথপিস হচ্ছে বাচ্চাটা, একটা স্কুল গোয়িং চাইল্ড। ও বলছে যে বাবা মা যদি বার্ডস অর্থাৎ ফুলের কলি, কলি যদি ছেটে ফেলো বা কেটে ফেলো, অ্যান্ড ব্লজমস ব্লুম ও অ্যাওয়ে, এবং ফুল যদি ঝরে যায় বা উড়ে যায়, অ্যান্ড ইফ দ্য টেন্ডার প্ল্যান্টস আর স্ট্রিপড, এবং কচি গাছগুলোকে যদি কেটে ফেলা হয় বা ছেটে ফেলা হয়, অফ দেয়ার জয়, তাদের আনন্দ থেকে যদি সরিয়ে নেওয়া হয়, ইন দ্য স্প্রিংইং ডে, যে এই বসন্তের দিনে যদি ছোট ছোট গাছগুলোকে ছেটে ফেলা হয়, কিসের দ্বারা? বাই সরো অ্যান্ড কেয়ার্স ডিসমে, যে দুঃখ আর হতাশা দিয়ে যদি এই গাছগুলোকে কচি অবস্থায় যদি ছেটে ফেলা হয়, তাহলে হাউ শ্যাল দ্য সামার রাইজ ইন জয়, তাহলে সামার সিজন কি করে আসবে, কি করে গ্রীষ্ম আনন্দে ভরে যাবে। বলছে যে বসন্তের সময় যদি কচি গাছগুলোকে কেটে ফেলা হয়, তাহলে গ্রীষ্মকাল কিভাবে আনন্দে জেগে উঠবে। ও দ্য সামার ফ্রুটস অ্যাপিয়ার, অথবা কিভাবে সামারের ফল আসবে, আগেই তো মুকুল ঝরে গিয়েছে, ঝরে যদি যায় এভাবে। ওর হাউ শ্যাল উই গ্যাদার হোয়াট গ্রিভস ডিস্ট্রয়, এবং দুঃখ যেটা ধ্বংস করে দিয়েছিল, যেটা নষ্ট করে দিয়েছিল, সেটাকে আমরা কিভাবে আবার গ্যাদার করবো, কিভাবে ফিরে পাবো। অর ব্লেস দ্য মিলোয়িং ইয়ার, অথবা যেই ঐশ্বর্যপূর্ণ ভরপুর যেই ফসলে ভরা যেই বছর, সেটাই বা আমরা কিভাবে আশীর্বাদ পুষ্ট করব বা এনজয় করব, উপভোগ করব। হোয়েন দ্য ব্লাস্ট অফ উইন্টার অ্যাপিয়ার, যখন শীতের আঘাত হানা দিবে, তখন কি করে আমরা মিলোয়িং ইয়ারটা ব্লেস করব। তো এটা দিয়েই উইলিয়াম ব্লেক বুঝাতে চাচ্ছেন যে স্কুল গোয়িং চাইল্ডদের মনের কষ্টটা। তো আমরা সামারিটা এভাবে লিখতে পারি যে ইন দিস পোয়েম আ ইয়ং বয় এক্সপ্রেসেস হিজ ডিসপ্লেজার উইথ হিজ স্কুল lessons and teachers. He aspires to enjoy summer's day. He wants to enjoy actually. আমরা সহজ ভাষায় লিখব, হি ওয়ান্টস টু এনজয় সামার্স ডেইজ, সে সামারের দিনগুলো এনজয় করতে চায়, ইনস্টেড অফ গোয়িং টু স্কুল, বাট অল হিজ জয়েস ফেডস অ্যাওয়ে, কিন্তু তার সব আনন্দ নষ্ট হয়ে যায় হোয়েন হি গোজ টু স্কুল, যখন সে স্কুলে যায়, হোয়ার হি স্পেন্ডস ওয়েরি আওয়ার্স, যেখানে সে তার চিন্তাপূর্ণ সময়গুলো ব্যয় করে। হি ফাইন্ডস নো ডিলাইট ইন স্কুল, সে তার স্কুলে অর ইন হিজ স্টাডি, তার পড়াশোনায় কোনো ডিলাইট খুঁজে পায় না। হি কনসিডার্স হিমসেলফ আ বার্ড, এখানে তো বলতে পারো সে নিজেকে একটা পাখি মনে করে।
দ্যাট শুড নট বি কেসড, যে পাখিটাকে খাঁচায় বন্দি করা উচিত না। এগেইন হি compares himself to a bird, সে একটা ফুলের কলির সাথে নিজেকে তুলনা করে। that should not be nipped, যেটাকে ছেটে ফেলা উচিত নয়। তো এভাবে করে সে নিজেকে বিভিন্ন জিনিসের সঙ্গে আসলে তুলনা করে। সো হি প্লিডস হিজ প্যারেন্টস, বা হি রিকোয়েস্ট হিজ প্যারেন্টস, সে তার বাবা মাকে রিকোয়েস্ট করে টু রেস্কিউ হিম ফ্রম দ্য ওয়ারি অফ স্কুল, যে ফ্রম দ্য বাউন্ডারি অফ স্কুল, ফ্রম দ্য ডিসমে অফ স্কুল, যে সে তার বাবা মাকে রিকোয়েস্ট করে টু রেস্কিউ হিম ফ্রম school where there is no delight for him. If children are forced to stay at school, যদি ছেলে মেয়েদেরকে জোর করে স্কুলে রাখা হয়, they will fail to learn anything, তাহলে তারা শিখতে ব্যর্থ হবে। or build the future, অথবা ফিউচার বিল্ড করতে তারা ব্যর্থ হবে। সো তুমি একটা লাইন অ্যাড করতে পারো যে স্কুল শুড বি an environment where the students will learn through amusement and in a happy environment। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।